সব জায়গায় ইংলিশ। আমি 12 যদি পাস করি, 12 পাস করার পরে আমার কোনো সাবজেক্ট আমি পাবো না যেখানে আমি বাংলায় পড়াশোনা করব। ডাক্তারি পড়তে চাই কিংবা ইঞ্জিনিয়ারিং পড়তে চাই কিংবা যে কোনো অনার্স বা নিতে চাই, তো আমার ইংলিশ সব আমরা ইংলিশেই পড়তে হবে। তার জন্য ইংলিশ ভেরি ইম্পর্টেন্ট। আজ আমরা গ্রাম বাংলার স্কুলগুলিতে মহিলা ছাত্রীদের মুখোমুখি হওয়া একটি জটিল সমস্যা নিয়ে আলোচনা করতে যাচ্ছি। শুধু মেয়েরা নয়, এই সমস্যার সম্মুখীন ছেলেরাও হচ্ছে। পশ্চিমবঙ্গ বিশ্বের এমন একটি জায়গা যেখানে ইংরেজি দক্ষতা ও গণিত সুযোগগুলি আনলক করার চাবিকাঠি। যখন আমরা এই সমস্যার মূল কারণগুলি খোঁজ করি, তখন আমরা দেখতে পাই এই অঞ্চলের অনেক তরুণী পুরানো শিক্ষাদান পদ্ধতি এবং সামাজিক প্রত্যাশা সবই এই শিক্ষার্থীদের মুখোমুখি হওয়া সমস্যার জন্য অবদান রাখে। সীমিত সংখ্যক স্কুল, তেমনি কলকাতা শহর থেকে 50 কিলোমিটার দূরে বাংলাদেশ বর্ডার সীমান্তবর্তী উত্তর 24 পরগনার স্বরূপনগর ব্লকের বালতি গ্রামের শিক্ষা ব্যবস্থা তার অন্যথা নয়। আমার বাড়ি একদম সীমান্তবর্তী এলাকায়। আমাদের এখানে আর্থিক সমস্যা প্রচুর, মানে ভালোভাবে যে আমাদের পড়াশুনোর ক্ষেত্রে আমাদের মা বাবারা যে একটা সাবজেক্টে একটা মাস্টার দেবে এরকম ক্ষমতা সবার নেই। এখান থেকে আমরা যদি ভালো একটা পড়াশুনো করতে চাই কি ভালো কোথাও গিয়ে চাকরি বাকরি কি কোথাও গিয়ে থেকে পড়াশুনো করতে চাই কি খেলাধুলা করতে চাই, সেখানে যেতে গেলে আমাদের অনেক দূরে যেতে হয়। মানে ইংলিশটা যদি আমাদের ভালোভাবে শেখানো হয় তাহলে আমরা সব জায়গায় গিয়ে ঠিকভাবে কথাবার্তা বলতে পারবো। কোনো যে আমরা বাঙালি হয়ে কোনো মানে মান সম্মানে আমার লাগবে না। আমরা তো 2-3 ভাই বোন, যদি আমরা একজনের যদি ভালোভাবে পড়াশুনো করাই তো আর একজন ভালোভাবে পড়াশুনো করতে পারি না। আমাদের এখানকার মানুষজন সবাই চাষের উপরে নির্ভর, তো এখানে মানে আর্থিক সমস্যার ভীষণই। যেরকম আমাদের গ্রামের পরিবেশের মেয়েদের বেশিরভাগ সবারই ইচ্ছা থাকে যে বড় হয়ে নিজের পায়ে দাঁড়িয়ে বাবার পাশে দাঁড়াবে। তো সেসব মানে নিজের পায়ে দাঁড়াতে গেলেও তো একটা ভালো টিউশন লাগবে, ভালোভাবে পড়াশুনো করতে হবে। সমাজ এতটাই খারাপ যে মেয়েদের বেশি দূর পড়াশুনো করালে, বেশি বয়স পর্যন্ত বাবার ঘরে রেখে দিলে সবাই বলে যে মেয়ের কী জন্য রাখা দরকার, ও তো সেই বেশি পড়াশুনো করলেও সেই স্বামীর ঘরে যাবে, কম পড়াশুনো করলেও সেই স্বামীর ঘরে যাবে। সেজন্য আমাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। বাংলা আমাদের মাতৃভাষা হলেও ইংরেজি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বলা যায় ইংরেজি আমাদের দ্বিতীয় ভাষা। ব্রিটিশ সরকার তাদের প্রশাসনিক কর্মকাণ্ডে গতি আনার জন্য ইংরেজি ভাষার উপর গুরুত্ব দিয়েছিলেন। 2011 সালের জনগণনা অনুযায়ী উত্তর 24 পরগনার জনসংখ্যা হলো 10,97,081। তার মধ্যে বিশাল জনসংখ্যা গ্রামীণ এলাকায় বাস করে। তাই গ্রামের ছেলে মেয়েদের ইংরেজি শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের ইনকাম করতে গেলে বাইরে যেতে হবে, এর বাইরে গেলে ছেলে মেয়ের পড়াশোনা আমরা করাতে পারবো না। আর আমরা যে চাষবাস করি, চাষে খুব একটা লাভও হয় না, বেশিরভাগ লসই হয়। কারণ এই বৃষ্টি হয়, এই বৃষ্টিতে এবার ফসল নষ্ট হয়ে যায়। জায়গা জমি তো বেশি না, লোকের জমি করে করে চাষবাস করে তাদের আবার ভাগ দিতে হয়। তারপর বাড়িতে আমরা এই যে হাতের কাজটা করি, এটা জুতোর কাজ করি একটা কোম্পানি নিয়ে। এই কোম্পানিতে খুবই পারিশ্রমিক খুবই কম। তারপর এটা আমাদের আবার কলকাতায় নিয়ে যেতে হয়। তারপর সংসারের দিক থেকে একটু ঘাটতি পড়ে যায়, আবার মেয়ের পড়াশোনা চালানো, সব দিক থেকে আমরা মানে মেনটেন করে পারি না। কষ্টের মধ্যে দিয়েও চালিয়ে যায় মেয়ের পড়াশোনাটা। মেন সমস্যা তো টিউশন। ও তো মাসে গেলেই তো টাকা দিতে হয়। এবার এক মাসে হয়তো দিতে পারলাম, পরের মাসে আর দিতে পারলাম না, সেটা ডিউ হয়ে থেকে গেল। এবার তার পরের মাসে দিতে গিয়ে সেটা আবার ডবল হয়ে যায়, তখন আবার সমস্যা হয়ে যায়। উপযুক্ত পরিবেশ পেলে শহরের ছেলে মেয়েদের মতো গ্রামের ছেলে মেয়েরাও ইংরেজিতে দক্ষ হয়ে উঠতে পারে। এই সমস্যা গ্রামের মধ্যবিত্ত ও দরিদ্র সীমার নিচে বসবাসকারী ছেলে মেয়েদের মধ্যে সীমাবদ্ধ থাকে। তাদের পারিবারিক আর্থিক অবস্থা এতটাই খারাপ যে
তাদের নুন আনতে পান্তা ফুরিয়ে যায়। ইংরেজি ভাষা জ্ঞান আমাদের এতই দুর্বল যে আজকাল ফেসবুকেও দেখি একের সঙ্গে অন্যের মনের ভাব প্রকাশ করার ক্ষেত্রে বাংলা ভাষাকে ইংরেজিতে রূপ দিয়ে লেখা হচ্ছে। মনের ভাব প্রকাশে প্রকৃত ইংরেজি ভাষার ব্যবহার খুব কম দেখা যায়। এটাও সত্য, অনেকে বিএ এমএ পাশ করেও ইংরেজিতে কথা বলতে পারে না। এটি কি শিক্ষা ব্যবস্থার ত্রুটি নাকি ইংরেজি ভাষা শিক্ষায় অনীহা, তা ভেবে দেখা প্রয়োজন। স্কুলে যেহেতু তোমার 100টা বাচ্চার মাঝখানে আমি থাকি, এবার বিভিন্ন ধরনের স্টুডেন্ট থাকে সেখানে, কারোর হয়তো মস্তিষ্ক আমার থেকেও ভালো, কিন্তু সেই ক্ষেত্রে আমি যেহেতু ছোটবেলা থেকে খুব ভালো মাস্টার পাইনি এখানে, সেই কারণে আমি ভালোভাবে পারতাম না। কারণ একটা ইংলিশের ব্যাপারটা গ্রামারের অনেক নারী নক্ষত্র থাকে, মানে অনেক ছোট ছোট জিনিস থাকে যেটা গ্রামার শিখতে লাগে, সেগুলো হয়তো আমি স্যারকে বললাম যে স্যার আমি বুঝতে পারছি না, স্যার হয়তো স্যারের মতো বুঝিয়ে দিল, কিন্তু সেটা তো মুখস্থ করারও ব্যাপার থাকে, আরও অনেক কিছু ব্যাপার থাকে, যে কারণে আমি সেটা বুঝতে পারতাম, জিজ্ঞাসা করলেও বুঝতে পারতাম না। এবার প্রতিটা কথাই যদি স্যারকে জিজ্ঞাসা করি, স্যার তো সময় প্রথমত নষ্ট হবে এবং যারা শেখার তারা শিখতে পারবে না, এই কারণে স্কুলে তেমনটা আমার কাছে সুবিধাজনক হতো না। আপনি গ্রাম অঞ্চলে কয়েকটি বেসরকারি স্কুল খুঁজে পেতে পারেন, কিন্তু এই স্কুলগুলি উচ্চ চার্জ, সেই কারণে অভিভাবকরা খুব কমই তাদের বাচ্চাদের সেখানে ভর্তি করতে পারে এবং নিরুপায় হয়ে তারা সরকারি স্কুল পছন্দ করে। আমি যদি শিক্ষামন্ত্রী হতাম তাহলে আমি এটাই ভাবতাম, যেহেতু ইংলিশ জিনিসটা অনেক সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় নিয়ে তৈরি হয়, এই কারণে ছোটবেলা থেকে মানে 5 থেকেই যেন তাকে ছোট ছোট জিনিস যেন আস্তে আস্তে তার মাথার মধ্যে শেখানো হয়, তাহলে সে আস্তে আস্তে নলেজও বৃদ্ধি পাবে এবং সে ভালোভাবে শিখতে পারবে। কারণ একবারে 8-9-এ উঠে সব রকমের চাপ দিলে পারবে না একটা বাচ্চা কখনোই, এই কারণে আমি 5 থেকেই বাচ্চাদের ভালোভাবে পড়ানোর কথা বলতাম। এছাড়াও মাস্টার মশাইদেরও একটা ব্যাপার থাকে, তারা হয়তো 30 মিনিট গল্প গুজব তো হয় ক্লাসের মধ্যে, তার মধ্যে না দিয়ে বাচ্চাদের সাথে ঠিকভাবে পড়ানো, অধৈর্য হয়ে না পড়া, তাদেরকে যেন ঠিক মতো টাইম দেয় এবং কেউ যদি বারবার জিজ্ঞাসা করে তাকে যেন একদম সম্পূর্ণ রূপে বোঝানো, এরকম। 2010 সালে শিশুর শিক্ষার অধিকার রাইট টু এডুকেশন অ্যাক্ট লাগু হলো। 8ম শ্রেণী পর্যন্ত প্রতিটি শিশুর বিনা বেতনে শিক্ষা বাধ্যতামূলক। বর্তমানে পশ্চিমবঙ্গ সরকার বিভিন্ন প্রকল্প চালু করেছে ছেলে মেয়েদের শিক্ষার মান বাড়ানোর জন্য। তবুও ইংরেজির প্রতি ছেলে মেয়েদের দুর্বলতা থেকেই যাচ্ছে। বাইরে আমরা টিউশনই দেই, কারণ আমরা স্কুলে শিখতে পারি, কিন্তু বাইরে যেহেতু আমরা এক্সট্রা নলেজ পাই, যেটা না বুঝতে পারি স্যাররা আমাদের একদম সম্পূর্ণভাবে বুঝিয়ে দেয়, কি কি কিসের কি কারণ সম্পূর্ণ বিষয় বুঝিয়ে দেয়, এই কারণে আমাদের টিউশনে করতে হয়। আমরা কোনো কিছু বুঝতে না পারলেও স্যারকে বলতে পারি এবং স্যার ভালোভাবেই বুঝিয়ে দেয়। 2011 সালের জনগণনা অনুসারে ভারতের 36টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে সাক্ষরতার হারের দিক দিয়ে পশ্চিমবঙ্গ 20তম। তার মধ্যে উত্তর 24 পরগনা জেলায় সাক্ষরতার হার 84.96। আমরা সবাই জানি গ্রামীণ সরকারি স্কুলে নিম্নমানের শিক্ষা প্রদান করা হয় এবং প্রতি বছর বিপুল সংখ্যক শিক্ষার্থী ড্রপ আউট হয়, যার ফলস্বরূপ সীমান্তবর্তী এলাকায় চাইল্ড ম্যারেজ, মানব পাচারের মতো ঘটনা প্রতিনিয়ত ঘটে। এই স্কুল ড্রপ আউট সমস্যা দূর করতে এনজিওদের বিশেষ ভূমিকা লক্ষ্য করা যায়। আমি নিজেও অনেক স্কুল ড্রপ আউট শিশুকে পুনরায় স্কুলে ভর্তি করেছি। বাংলা মাধ্যমের অধিকাংশ শিক্ষার্থী কেন ইংরেজিতে দুর্বল, আপনাদের কি মনে হয়? এর কারণ জানতে আমাদেরকে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন।